হাই কি খবর সবার, আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরে ভাবছিলাম বাংলা একটা ভিডিও করব, তারপর শুরু হচ্ছে কনফিউশন কি কোন টপিকে করব, মেকআপ টিউটোরিয়াল করব, ব্লগ করব, মানে কোন জিনিসটা বেশি ইন্টারেস্টিং হবে। আপাতত এখন তো কোনো বেঙ্গলি ফেস্টিভ্যালও নেই, পয়লা বৈশাখ চলে গেছে, পয়লা বৈশাখে আমি কোনো টিউটোরিয়াল দিইনি এবছর, যাই হোক। তো তারপরে ভাবলাম যে এরকম একটা ট্রেডিশনাল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ যে লুকটা কতটা সিম্পল, একদম বেসিক, কিচ্ছু করিনি, ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করিনি, কোনো অ্যাক্সেসরিজও পরিনি, নর্মাল যে কানের দুলটা আমি বাড়িতে পরে থাকি সেটাই পরেছি। হ্যাঁ, হাতে একটু চুড়ি পড়েছি, ব্যাস, আর কিচ্ছু না। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই করে নিও। রেড কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করে দাও, প্রেস করার পরে একটা বেল আইকন আসবে, ওটাকেও মনে করে একদম প্রেস করে দেবে, নাহলে কিন্তু নোটিফিকেশানস পাবে না। আর আমি উইকে 3 টাইমস আপলোড করি, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে রাত 8টার সময়। মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, তবে ঠিক আছে, মানে সোমবার, বুধবার আর শুক্রবারই আমি আপলোড করি 8টার সময়, ঠিক আছে। একদম মনে রেখে দেবে জিনিসটা, ঠিক আছে। আমি ভুলে গেলে আমাকে মনে করিয়ে দেবে, কেমন? তো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটাকে আমরা শুরু করবো। আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, স্টার্টিং ফ্রম স্কিন কেয়ার টু হাউ টু সেট ইউর বেস। তো ব্যাস, বেশি কথা না বাড়িয়ে চল আজকে ভিডিওটা শুরু করা যাক। ফেস ক্লিন করার জন্য আমি ইউজ করছি মামাআর্থের উপটান ফেস ওয়াশ। এতে ওয়ালনাট বিডস রয়েছে, দেন সাফরান রয়েছে, হলুদ রয়েছে। এই ফেস ওয়াশটাতে না স্মল পার্টিকেলস রয়েছে, তো তোমাদের স্কিনটা ফেস ওয়াশ করার সময় এক্সফোলিয়েটও হয়ে যাবে। আর তোমাদের যাদের ড্রাই স্কিন রয়েছে আমি বলবো যে এই ফেস ওয়াশটা ইউজ করার পর অবশ্যই কোনো ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিও। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সময় নিয়ে ফেসটাকে ক্লিন করি, যাতে করে কিনা যত মানে ডার্ট রয়েছে, ইম্পিউরিটিস রয়েছে একদম ভালোভাবে রিমুভ হয়ে যায়। আর সবাই জানি আমরা যে মামাআর্থের প্রোডাক্টস একদম ন্যাচারাল হয়, কোনো কেমিক্যাল থাকে না তাতে। আর সবথেকে বড় কথা, প্যারাবিন থাকে না, সালফেট থাকে না, ঠিক আছে। ক্রুয়েলটি ফ্রি তো হয়ই। আর এছাড়াও মানে যারা জানো না তাদের জন্য বলে রাখি যে মামাআর্থ কিন্তু একটা খুবই ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটা কিনা তোমরা যখনই মামাআর্থের ওয়েবসাইট থেকে কিছু কিনবে, ওরা তোমার অর্ডারটাকে ওদের ওয়েবসাইটে লিঙ্ক করে রাখবে, অ্যান্ড ওই লিঙ্ক অনুযায়ী ওরা একটা ট্রি প্ল্যান্ট করবে। তো সেই ট্রিটার জিও লোকেশন, স্পিসিস সব কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এইভাবে মামাআর্থ এখনও অবধি প্রায় 1 লাখ গাছ প্ল্যান্ট করেছে। শুধু তাই নয়, 1035 মেট্রিক টন প্লাস্টিক রিসাইকেল করা হয়েছে, প্লাস 50,000 স্যানিটাইজার্স এবং 20,000 ক্লোথ মাস্ক ডিস্ট্রিবিউট করা হয়েছে কোভিড হিরোজদের। তো তোমরা বুঝতেই পারছো যে মামাআর্থ কতটা মানে এইসব বিষয় নিয়ে কনসার্নড। এই ফেস ওয়াশটা ট্যান রিমুভালের জন্য খুবই হেল্পফুল। তোমাদের যাদের অনেক পুরোনো ট্যান রয়েছে, কিছুতেই রিমুভ হচ্ছে না, তোমরা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, ধীরে ধীরে ট্যানটা রিমুভ হয়ে যাবে, প্লাস স্কিনটাকে খুব ব্রাইট করে দেয়, ঠিক আছে। এরপরে আমি একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করবো। আমি উপটান ফেস মাস্ক ইউজ করছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা নতুন ফেস মাস্ক, মানে এটার ফর্মুলেশনটা ওরা একটু চেঞ্জ করেছে, তো এটা আরও অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি বেনিফিশিয়াল। এটা কি করবে, এটা তোমাদের স্কিনকে ব্রাইটেন করবে, প্লাস এজিংয়ে যে সাইন্সগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করবে, ময়েশ্চার ব্যালেন্স রিটেইন করবে, প্লাস এটা কিন্তু টক্সিন ফ্রি, ঠিক আছে। এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, প্যারাবিন নেই, সালফেট নেই, কিচ্ছু নেই, এটা টক্সিন ফ্রি, খুবই হেল্পফুল। আর আমি খুব এনজয় করছি কারেন্টলি এই ফেস মাস্কটা। আর তোমরা চাইলে তোমরা আমার এই কুপন কোডটা ইউজ করতে পারো, দীপান 2021 মামাআর্থের ওয়েবসাইটে। এতে করে তোমরা 20% অফ পাবে। আর আরেকটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মামাআর্থ নিজেদের অ্যাপও লঞ্চ করেছে। তো তোমরা অ্যাপ ডাউনলোড করেও অর্ডার প্লেস করতে পারো, এতে তোমরা অনেক এক্সট্রা ডিসকাউন্টস পাবে, প্লাস আর্লি অ্যাক্সেস পাবে, ঠিক আছে। আমি এই দুটো প্রোডাক্টসের বাইং লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা যদি পারচেস করতে চাও করতে পারো। আমি ফুল ফেসে ভালোভাবে ফেস মাস্কটাকে অ্যাপ্লাই করে নেবো, দেন এটাকে আমি 10 মিনিটসের জন্য রাখবো, আর রিমুভ করে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো, কারণ উইদাউট ময়শ্চারাইজার মেকআপ কখনো স্টার্ট করতে নেই। এরপরে আমি ঠিক আছে, আমি আমার ক্লোথটাকে চেঞ্জ করে নিয়েছি, আর একটা শাড়ি পরে নিয়েছি। প্রাইমারের জন্য আমি অ্যাপ্লাই করছি নিক্সার হানি ডিউ মি আপ ফেস প্রাইমার। তোমরা যারা ডিউই মেকআপ পছন্দ করো আমার মতো, তোমরা এই প্রাইমারটা নিয়ে দেখো, আমাকে পরে এসে থ্যাংক ইউ বলবে, এতটাই ভালো। প্রাইসটা একটু হাই, কিন্তু এটা অনেক সময় ডিসকাউন্টেড প্রাইসও অ্যাভেলেবেল থাকে, তো একবার চেক করে নিও। ব্রাউজ ফিল করার জন্য আমি প্যাকের আইব্রাউ ক্রিম ইউজ করছি। আমি প্রথমে ব্রাউজটাকে আউটলাইন করবো অ্যান্ড দেন ফিল করবো। অনেকদিন ধরে ভাবছি যে ব্রাউ টিউটোরিয়াল আপলোড করবো, কিন্তু করা হচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করবো কিছুদিনের মধ্যে আপলোড করে দেওয়ার। ফাউন্ডেশনের সাথে আমি স্ট্রবিং ক্রিম মিক্স করে নেবো, কারণ আমি যে মেকআপ লুকটা চাইছি সেটা একটু ডিউই হবে বা একটু গ্লসি হবে। তো তার জন্য আমি মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন ইউজ করছি, তার সাথে মেবলিনের স্ট্রবিং ক্রিম মিক্স করে নিয়েছি, ঠিক আছে। আর একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবো। কনসিলারের জন্য আমি এখানে টু ফেসড বর্ন দিস ওয়ে কনসিলার ইউজ করছি। এটা একদম ফুল কভারেজ কনসিলার, খুব কম কোয়ান্টিটিতে লাগে, বেশি অ্যাপ্লাই করলে কিন্তু কেকই দেখতে লাগবে, তো সেটা একটু খেয়াল রেখো। তোমরা যদি কনসিলারটা ইউজ করো দেন অবশ্যই কম কোয়ান্টিটিতে ইউজ করবে। এরপরে আমি একটা কনসিলার ব্রাশ নিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো। আমি এটা হাইলাইটিংয়ের জন্য ইউজ করছি, কনসিলিংয়ের জন্য ইউজ করছি না, ঠিক আছে।
আর ভালো করে আমি ব্লেন্ড করব, মানে ব্লেন্ডিংটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমি প্যাকের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার কনসিলারটাকে সেট করে নেব। আচ্ছা, তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার রয়েছে তোমরা জানো যে আমি আমার ফুল ফেস সেট করি না। তোমরা যারা নতুন রয়েছে তাদের বলে রাখি, আমার যেহেতু ড্রাই টু কম্বিনেশন স্কিন টাইপ, তার জন্য আমি যেখানে কনসিলার অ্যাপ্লাই করি বা যে পোর্শনগুলো আমার সব থেকে বেশি ক্রিজ হয় সেখানে আমি একমাত্র পাউডার অ্যাপ্লাই করি, গালে আমি পাউডার অ্যাপ্লাই করি না। ব্রনজিং, ব্লাশ, হাইলাইটিংয়ের জন্য আমি আই ম্যাজিকের ফেস প্যালেটটা ইউজ করছি। তো একদম কোনার দিকে ডার্ক শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করে নেবো। আমি একটু প্রিসাইজলি করছি, তোমরা চাইলে মানে রাফলিও করতে পারো, কারণ একদম কী বলবো এটাকে মেসি ব্রঞ্জি লুকটাও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আমার চিক্স, দেন কপাল, গাল, কপাল, জ লাইন, নাকটাকে ভালো করে কন্ট্রোলিং করে নেব। এরপরে সেম প্যালেট থেকে আমি ব্লাশ শেডটাকে নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। আর তোমরা একটা জিনিস নোটিস করো যে প্রত্যেকবার আমি কিন্তু ব্রাশটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এক্সেস প্রোডাক্টটা ডাস্ট অফ হয়ে যায়। হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবো, এতে হাইলাইটারটা আরও বেশি পপ আপ হবে। আর এখানে আমি নোটিস করছিলাম যে আমার শাড়িতে কিছু পড়েছে কিনা। যাই হোক, ভালো করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেম বিউটি ব্লেন্ডারটাকে আরও একবার ফুল ফেসে ড্যাপ করে নেবো, এতে করে মানে প্রত্যেকটা কালার ভালোভাবে মেল্ট হয়ে যাবে। ঠিক আছে, সেম প্যালেট থেকে আমি শ্যাম্পেন শেডটাকে নিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নেবো। তার জন্য আমি একটা ফ্যান ব্রাশ ইউজ করছি। তোমাদের কাছে ফ্যান ব্রাশ না থাকলে যে কোনো পাউডার ব্রাশকে একটু চেপে নিয়ে সেটা দিয়েও হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। কাজল অ্যাপ্লাই করার জন্য আমি এখানে পার্পলের একটা কাজল অ্যাপ্লাই করছি, এটা আমার সব থেকে ফেভারিট কাজল, লিটারালি পার্পলের কাজলগুলো আমার খুব ভালো লাগে। আর সমস্যা হচ্ছে আমি লেন্স পরলে না কাজল অ্যাপ্লাই করতে পারি না, তো খুবই কষ্ট করে আর কি আমি আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করেছি। এরপরে সেম ব্রনজিং শেডটাকে নিয়ে একটা ফ্লাপি ব্রাশে নিয়েছি আর আমার চোখের নিচটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু স্মাচ করছি না, ঠিক আছে, আমি জাস্ট কালারটাকে অ্যাপ্লাই করছি যাতে কাজলটা স্মাজ না হয়, কিন্তু আমি কাজলটাকে ইচ্ছা করে কিন্তু স্মাচ করছি না। আই হোপ আমি বোঝাতে পারছি তোমাদের ব্যাপারটা। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের পুশ আপ ড্রামা মাস্কারা ইউজ করছি, কোনো ফলস আইল্যাশেস আমি অ্যাপ্লাই করবো না, তার জন্য একটু বেশি মাস্কারা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তোমরা চাইলে ফলস আইল্যাশেস পড়তেই পারো। আর তোমরা যারা অনেক এরকম রয়েছে যারা এখানে হেভি মেকআপ পছন্দ করো না, খুব সিম্পল সাটল মেকআপ লুক বেশি পছন্দ করো, তো ডেফিনেটলি তাদের জন্য এই লুকটা পারফেক্ট। এরপর আমি প্যাকের রেট্রো ম্যাট গ্লাস লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। আর লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে না আমি একটা ডার্ক মারুন লিপ শেড নিয়ে আমার লিপস্টিককে আউটলাইন করে নিয়েছিলাম, এই জন্য একটা অমব্রে এফেক্ট আছে, আর খুবই সুন্দর। প্যাকের এই লিপস্টিকটা আমার সব থেকে ফেভারিট কালার লিটারালি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি খুবই বেসিক একটা লুক তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি এনকারেজমেন্ট পাবো। আর দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো, আমি খুব অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। বাই অ্যান্ড টেক কেয়ার।